আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনাদের সকলকে জানাই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। এরই সাথে জানাই আরো একটি শুভেচ্ছা আমাদের চ্যানেলে 200 সাবস্ক্রাইবারের শুভেচ্ছা। যদিও সংখ্যাটা মাত্র 200, কিন্তু এটা আমার কাছে কিন্তু অনেক বড় প্রাপ্তি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনারা অনেকেই অনলাইনে কিংবা অফলাইনে আমাকে বলে থাকেন যে ভাই 25 থেকে 30,000 টাকার ভিতরে এমন কিছু অফিসিয়াল ফোন সাজেস্ট করুন যেগুলোর পারফরমেন্স থেকে শুরু করে ক্যামেরা, ব্যাটারি সকল কিছুতেই একটা বেস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আপনারা দেখছেন হোম টেকনোলজি, আপনাদের সাথে আমি ইমন আছি। রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আজকে 5টা ফোনের ভিতরে 5টাই ডিফারেন্ট কোম্পানির, প্রতিটাই অফিসিয়াল ফোন। বাংলাদেশ মার্কেটে প্রায় 25 থেকে 30,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। কোনোটা হয়তো 25,000, 26,000, 27,000 কিংবা 28,000 এরকম। চলুন তাহলে এক্সপ্লেন করা যাক। শুরুতেই থাকছে ইনফিনিক্সের ফোন, ইনফিনিক্স নোট 50। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে 256GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন 27,999 টাকায়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের G100 আলটিমেট প্রসেসর, এটা 6nm ফেব্রিকেশনে তৈরি করা 64 বিট আর্কিটেকচার। ফোনটিতে ক্যামেরা সেক্টরে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এর সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 50 দিয়ে। এর সাথে দুইটা মেজর আপডেট পেয়ে যাবেন। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, ইনফিনিক্স এর ইউআই, ইউজার ইন্টারফেস মানে সফটওয়্যারগত একটু কিছু সমস্যা আছে। এমনিতে তারা কিন্তু খুব কম দামে ভালো মানের হার্ডওয়্যার মানে স্ট্রং একটা ফোন তারা আমাদেরকে প্রোভাইড করে, কিন্তু আমি বিশেষ করে ইনফিনিক্স কে রিকোয়েস্ট করবো তাদের সফটওয়্যার এবং ইউআই এর দিকে আরো নজর দেওয়া। ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে। এর সাথে পেয়ে যাবেন 144 হার্জের রিফ্রেশ রেট, 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন। এর সাথে পেয়ে যাবেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এর সাথে পেয়ে যাবেন 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। ফোনটিতে স্টোরেজ ক্যাটাগরি থাকছে UFS 2.2 এবং LPDDR4X এর র্যাম পেয়ে যাবেন। এরপর যে ফোনটি আমরা রেখেছি সেটা হচ্ছে টেকনোর তরফ থেকে টেকনো ক্যামন 40, যেটা সদ্য লঞ্চ হওয়া একটি ফোন, দুর্দান্ত একটি ফোন, সকল কিছুই কিন্তু এটার স্ট্রং। এই ফোনটির প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটির প্রসেসর 7300, যেটা একটা স্ট্রং প্রসেসর, 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা 64 বিট আর্কিটেকচার। এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 15 দিয়ে। এর সাথে পেয়ে যাবেন তিনটা মেজর আপডেট। তবে এই ফোনটাতেও কিন্তু ওই ইউআই এবং সফটওয়্যার জনিত কিছু সমস্যা থেকে যায়। এজন্য দেখলাম আপনারা অনেকেই এই ফোনটিকে অর্থাৎ টেকনোর যেই সফটওয়্যার এক্সপিরিয়েন্স এটাকে অ্যাভয়েড করছেন। তবে ইনফিনিক্স এবং টেকনো এই সিরিজের আরো যতগুলো ফোন আছে তাদের ইউআইটা আরো একটু ডেভেলপ করা উচিত। যাই হোক, এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটাও কিনা 144 হার্জের রিফ্রেশ রেট। ফোনটিতে ক্যামেরা সেক্টরে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং এর সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। এবং ফোনটির ফ্রন্ট ফেসিং এ পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটাকে আবার ফাস্ট চার্জিং করতে পারবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে। এই ফোনটির স্টোরেজ টাইপ কিন্তু ব্যবহার করা হয়েছে UFS 2.X, যেটা একটা নতুন টেকনোলজি। এর সাথে LPDDR4X এর র্যাম। এই ফোনটির 256GB ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন 27,999 টাকায়, অর্থাৎ ইনফিনিক্স এর ফোনের সেমি। এরপরে আমরা যে ফোনটি রেখেছি সেটি হচ্ছে Xiaomi Redmi Note 13 Pro। এই ফোনটাও কিন্তু বেশ জনপ্রিয়, বেশ শক্তিশালী একটা ফোন। ফোনটির প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর, মিডিয়াটেক G99 আলট্রা সিরিজের প্রসেসর, যেটাও কিনা একটা শক্তিশালী প্রসেসর। ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 13 দিয়ে। এর সাথে কিন্তু এই ফোনটিতেও তিনটা মেজর আপডেট পেয়ে যাবেন। এই ফোনটির ডিসপ্লেতেও কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট, সাথে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর সাপোর্ট। সাথে এই ফোনটিতে কিন্তু ক্যামেরাতে রয়েছে বড়সড় চমক। ক্যামেরাতে কিন্তু পেয়ে যাবেন 200 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো দিয়ে কিন্তু অ্যাজ ইউজুয়াল ছবি তুলতে পারবেন টুকটাক, তবে 200 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে কিন্তু খুব ভালো মানের ছবি তুলতে পারবেন। এবং ফ্রন্ট ফেসিং এ পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটাকে আবার চার্জ করতে পারবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে। ফোনটির স্টোরেজ ক্যাটাগরিতে থাকছে UFS 2.2 এবং এর সাথে কিন্তু পেয়ে যাবেন LPDDR4X এর র্যাম। এবং এই ফোনটির 256GB ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে কিন্তু অফিসিয়ালি পেয়ে যাবেন 26,500 টাকা। এরপরে আমরা যে ফোনটি রেখেছি সেটি হচ্ছে নাথিং এর তরফ থেকে নাথিং CMF Phone 1। এই ফোনটা কিন্তু অনেক জনপ্রিয় ফোন, আপনারা সকলেই জানেন। এটার যে ইউআই, ক্লিন ইউআই, এর জন্য কিন্তু অলরেডি অনেক জনপ্রিয় হয়ে গেছে তাদের সফটওয়্যারের কারণে। এই ফোনটির 6128 বাংলাদেশ মার্কেটের অফিসিয়ালি প্রাইসের কথা বলতে গেলে পেয়ে যাবেন 27,500 টাকায় এবং আনঅফিসিয়াল কিন্তু প্রায় 21,000 টাকার আশেপাশেই
পেয়ে যাবেন। ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর, যেটা একটা 4 ন্যানোমিটারের প্রসেসর, 64 বিট আর্কিটেকচার, এবং এই ফোনটাও কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 14 দিয়ে, তবে মেজর দুইটা আপডেট পেয়ে যাবেন। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেটাও কিনা 120 হার্জের রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাটারিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটাকে আবার ফাস্ট চার্জ করতে পারবেন 30 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে, এবং এরই সাথে কিন্তু পেয়ে যাবেন 5 ওয়াটের রিভার্স চার্জিং এর সাপোর্ট। এই ফোনটির ক্যামেরাতে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, এবং সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। 50 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে খুব ভালো মানের ছবি আপনি ক্যাপচার করতে পারবেন, তবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা একেবারে ফালতু। এগুলো যে কেন কোম্পানি ইউজ করে আমার মাথায় ধরে না। যাই হোক, ফ্রন্ট ফেসিং এ পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর, এবং এই ফোনটিরও কিন্তু স্টোরেজ হিসেবে UFS 2.2 ব্যবহার করা হয়েছে, এবং LPDDR4X এর র্যাম পেয়ে যাবেন। অর্থাৎ প্রতিটা ফোনেরই কিন্তু দেখতে পাচ্ছি এই সেম ক্যাটাগরি, অর্থাৎ 25 থেকে 30,000 টাকা বা 35,000 টাকা দামের ফোনে কিন্তু সেই UFS 2.2 এবং LPDDR4X এর র্যামই ব্যবহার করা হচ্ছে। তবে যারা একটু ক্লিন UI এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ভালো চান, তারা অবশ্যই নাথিং এর এই ফোনটা দেখতে পারেন। আমাদের লিস্টে সর্বশেষ যেই ফোনটি হচ্ছে সেটি হচ্ছে Xiaomiর তরফ থেকে Xiaomi Redmi Note 14 Pro 4G এবং 5G, এই দুইটার সাথে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। আমরা যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে 4G। এই ফোনটির প্রসেসর সেকশনে পেয়ে যাবেন মিডিয়াটেকের প্রসেসর, মিডিয়াটেক হেলিও G100 আলট্রা সিরিজের একটা প্রসেসর, যেটা 6nm ফেব্রিকেশনে তৈরি করা, এবং এই ফোনটিও কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 14 দিয়ে এবং HyperOS এর সাপোর্ট। 6.6 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল পেয়ে যাবেন, যেটা আবার 120 হার্জের রিফ্রেশ রেট। এরই সাথে কিন্তু পেয়ে যাবেন 1200 নিট হাই ব্রাইটনেস মোড। ফোনটির ক্যামেরাতে পেয়ে যাবেন দুর্দান্ত পারফরমেন্স, কারণ এর মেইন সেন্সর হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, এবং ফ্রন্ট ফেসিং এও কিন্তু পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। এবং এই ফোনটারও কিন্তু 8GB 256GB যে ভেরিয়েন্টটা, সেটা কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাবেন 30,000 টাকা, অর্থাৎ 29,999 টাকা। ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে কিন্তু পেয়ে যাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই ফোনটিতেও কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2 এবং LPDDR4X এর র্যাম। অর্থাৎ এই 5টা ফোনের ভিতরে আপনি যদি সবচেয়ে একটু শক্তিশালী ফোনের কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু Xiaomi Redmi Note 14 Pro 4G যে ফোন, সেটা কিন্তু 1 নম্বরে থাকবে। 2 নম্বরে রাখবো CMF ফোনকে, যেটার ইউজার ইন্টারফেস অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা যারা ভালো চান, তাদের জন্য এই দুইটা ফোন একেবারেই পারফেক্ট হতে পারে। বাকিগুলো পারফেক্ট হবে যদি আপনি একটু সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা সাফার করতে পারেন। তবে টেকনো, ইনফিনিক্স, আইটেল, ওয়ালটন সহ আরো বেশ কিছু ফোনের কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সটা তেমন একটা ভালো না। এই জায়গাটা তাদের আরো বেশি উন্নত করতে হবে। এমনিতে তারা কিন্তু খুবই অল্প দামে খুবই দুর্দান্ত এবং স্ট্রং হার্ডওয়্যার দিয়ে থাকে, তবে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের বেলা কিন্তু। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।